ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসই খুলে পড়ো আছে না, আছে না? যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসই খুলে পড়ো সবই আছে। কর বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর কোরআন পাইবা সম্মান পুলিশি রাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। একবার যদি দেখিতাম মাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজে কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসে পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর নামাজি পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। সুবহানাল্লাহ বলেন। কোন পথ? কোন পথ? যুবতী মেয়েরা যারা আছো, এই জান্নাতের পথ ধরে চলতে রাজি আছো কিনা? মুরব্বী মানুষগুলো বাদ দিয়ে যুবতী মেয়েরা হাত বাড়াতে হবে। তোমাদের পালা। যুবতী মেয়ে যারা আছো, তোমাদেরকে শিক্ষা দিয়ে যায়, আর এই মুরব্বীদেরকে তোমরা শিক্ষা দিবা। কি দরকার আছে কি আছে না? যুবতী মেয়ে যারা আছে তাদেরকে বলছি, হাত লম্বা করতে হবে। হাত লম্বা, ফেসবুক বন্ধ, এগুলো দেখা যাবে না। আল্লাহর ভয় অন্তরে জাগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তোমার মতো কত যুবতী মেয়েরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহর কাছে বলো আল্লাহ, বলো আল্লাহ। জি বাংলা, স্টার জলসা, ভারতের এই হিন্দুর সিরিয়াল আমরা আর দেখবো না। হে আল্লাহ, জান্নাতের বাগানে আজকে শুক্রবারের দিন আমরা হাত তুলে শপথ করলাম, আমাদের চক্ষু দিয়ে আর কোনো দিন আমরা ওই হারাম কাজগুলো দেখবো না, ওই ভারতের হিন্দুর সিরিয়ালগুলো আমরা আর দেখবো না। বলেন আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন। হাত নামান। কষ্ট পাইছেন? যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে এখনই বলে দিবেন। কষ্ট পাইছেন? তবে কষ্ট একটু হয়েছে। মা বোনেরা অন্তরের মধ্যে এই মহব্বত, ভারতের সিরিয়ালের মহব্বতগুলো আস্তে আস্তে বিদায় করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন নাই, আজ থেকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি এই কোরআন শিখতে শিখতে যদি আপনি কবরে চলে যান, এই কোরআন আপনার কবর পর্যন্ত পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে বলেছেন, কোরআন রে তুমি কতদিন মানুষের সাথে থাকবা। কোরআন বলে পবিত্র। এই যে হাতে দিয়েছে, এটাই উত্তম। এটা কি উত্তম? ফুল হলো নিষ্পাপ। এই ফুল সুবহানাল্লাহ। রাসূলি ফুল ফুটাছে গো মক্কার জমিনে, রাসূলি ফুল ফুটাছে গো মক্কার। এই যে মনে পড়ে গেল ফুলটাকে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই ফুলের মালা আমি পড়তে পারি? এই ফুলের মালা পরার উপযুক্ত আমার নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মান আছে,
ফুল হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফুলের মালা, এই মাহফিলে বসে ফুলের মালাটা আমার নেওয়া ঠিক হবে না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আমি একটা গুনাহগার ব্যক্তি, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে। আমার নবী হলো সবথেকে বড় ফুল। সুবহানাল্লাহ বলেন। আমি এই জন্য বলি, রাসূল ফুল ফুটাছে গো মক্কার জমিনে, রাসূল ফুল ফুটাছে গো মক্কার জমিনে। সেই ফুল চিনল না রে কাফের বেদিন, চিনল না রে কাফের বেদিন আবু জাহেলে। রাসূল ফুল ফুটাছে গো মক্কার জমিনে, রাসূল ফুল ফুটাছে গো মক্কার জমিনে, রাসূল ফুল ফুটাছে গো। সেই ফুল পেয়ে মায়া আমিনা, সেই ফুল পেয়েছিল মা আমিনা কলিজা জুড়ে। রাসূল ফুল ফুটাছে গো মক্কার জমিনে, রাসূল ফুল ফুটাছে গো। সেই ফুল পেয়েছিলেন মায়া আমিনা, সেই ফুল পেয়েছিলেন মায়া আমিনা কলিজা জুড়ে। রাসূল ফুল ফুটাছে গো মক্কার জমিনে, রাসূল ফুল ফুটাছে গো। সেই ফুল পেয়েছিলেন মা হালিমা, সেই ফুল পেয়েছিলেন মা হালিমা ভালোবাসিয়ে। রাসূল ফুল ফুটাছে গো মক্কার জমিনে, রাসূল ফুল ফুটাছে গো। সেই ফুল পেয়েছিলেন মা হালিমা, সেই ফুল পেয়েছিলেন মা হালিমা কলিজা জুড়ে। রাসূল ফুল ফুটাছে গো মক্কার জমিনে, রাসূল ফুল ফুটাছে গো। সুবহানাল্লাহ বলেন। কোন ফুল? রাসূল ফুল। সুবহানাল্লাহ বলেন। সেই ফুল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করেন, লক্ষ্য করেন, যেই ফুলটা ফুটেছিল আল্লাহর জমিনে, এই যে মক্কাতে ফুলটা ফুটেছিল, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়াতে না আসতেন, আসমানও হতো না, জমিনও হতো না। হতো না কি বলেন? হতো। এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে পড়ে কাঁদছে। কোন জায়গায় বলেন না? কোন জায়গায়? রব্বি হাবিলি উম্মাতি, রব্বি হাবিলি উম্মাতি। হে রব্বুল আলামিন, আমার উম্মতের হবে কি উপায়? আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে সারাটি জীবন কাঁদেছে। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দেখেছেন। আমার নবী এমন একটা বিছানায় শুয়ে আছে, সেই বিছানাটা ছিল খেজুরের পাতার চাটাই। সুবহানাল্লাহ বলবেন না? বিছানাটা ছিল কি? খেজুরের পাতার চাটাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কাছে আসলেন। দেখতে পাচ্ছেন আমার নবীজির পেটের মধ্যে তিনখানা পাথর বাঁধা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পাচ্ছে আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বিছনার মধ্যে শুয়ে আছেন। সেই বিছনাটা খেজুরের পাতার চাটাই, এমন একটা বালিশের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে। বালিশটা হলো পাথরের বালিশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর সমস্ত সম্পদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ দিয়েছি। আর আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ এই সমস্ত সম্পদ তার গুনাহগার উম্মতকে বিলীন করে দিয়েছেন। গুনাহগার উম্মতকে বিলীন করে দিয়েছেন। সোনার মা বোনরা কান্নাকানি খেয়াল করে শুনুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার
নবীজির কান্না দেখিয়া ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদতেছেন, আপনার পেটের মধ্যে 3খানা পাথর বান্দা। ওগো নবীজি, আপনি ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ও আয়েশা, আমি ক্ষুধার জন্য কান্দি না। তাহলে গো নবীজি, আপনি যে বিছনাটার মধ্যে শুয়ে আছেন, বিছনাটা হলো খেজুর পাতার চাটায়। ওগো আল্লাহর নবী, এই বিছনার জন্য আপনি কাঁদতেছেন, আপনার শুতে কষ্ট হচ্ছে, এই জন্য কাঁদতেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, আয়েশা রে, আমি বিছানার জন্য কান্দি না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারছি যে বালিশটার মধ্যে মাথা দিয়ে শুয়ে আছেন, সেই বালিশটা হলো পাথরের বালিশ। ওগো আল্লাহর নবী, ওই পাথরের বালিশের মধ্যে মাথা রেখে শুতে আপনার কষ্ট হয়, এই জন্য আপনি কাঁদতেছেন। নবী আমার বলতেছেন, আয়েশা রে, আমি বালিশের কষ্টে কাঁদতেছি না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারছি আপনার বাবার মুখখানা আপনি কোনোদিন দেখেন নাই। আপনি যখন 6 মাস পেটে আপনার মায়ের পেটে ছিলেন, আপনার বাবা আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনার বাবার কথা মনে পড়ে গেছে। আল্লাহর নবীর কান্না আরো বেড়ে গেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, আয়েশা রে, আজকে আমার বাবার জন্য আমি কান্দি না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা বুঝতে পারেছি 6 বছর বয়সের সময় আপনার মা আমিনা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওগো আল্লাহর নবী, আজকে মনে হয় আপনার মায়ের কথা মনে পড়ে গেছে। আল্লাহর নবীর কান্না আরো বেড়ে গেছে। আয়েশা রে, কেন আমার বাবার কথা বলো, কেন আমার মায়ের কথা বলো? ও আয়েশা, তুমি শুনিয়া নাও, আমি বিছানার জন্য কান্দি না, বালিশের জন্য কান্দি না, ক্ষুধার জন্য কান্দি না। আয়েশা রে, তুমি শোনো, আমি মার জন্য কান্দি না, আমি বাবার জন্য কান্দি না, আমি কাঁদতেছি রে আয়েশা আমার গুনাহগার উম্মতের জন্য। ও সোনার মা বোনরা, কান্না গান খেয়াল করে শুনিয়া রাখেন। আল্লাহর নবী মার জন্য কান্দে না, বাবার জন্য কান্দে না। আল্লাহর নবী কাঁদতেছেন গুনাহগার উম্মতের জন্য। রব্বি হাবলি উম্মাতি, রব্বি হাবলি উম্মাতি। ও আল্লাহ, আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদছে না। আর সেই উম্মত আমরা নবীজির জন্য কান্দি না। কথা বলেন ঠিক কিনা? এই নবীর জন্য কান্নার দরকার আছে কিনা? বলেন আছে না? আমার নবীজি ডাক দিয়া বলতেছেন, উম্মতরা গো, আমি রাসূল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, তোমাদের জন্য কোরআন শরীফ রেখে গেলাম। হে উম্মতেরা, যদি এই কোরআনটা দিয়ে তোমাদের জীবনটা গড়তে পারো, আমি রাসূল তোমাদের মওতের পাশে থাকব। আমি রাসূল তোমাদের মওতের পাশে থাকব। হে আমার উম্মতেরা, যদি তোমরা এই কোরআনটা দিয়ে জীবন গড়তে পারো, আমি রাসূল তোমার কবরের পাশে থাকব। উম্মতেরা গো, আমি রাসূল কিতাব রেখে গেলাম, কোরআনটা রেখে গেলাম। যদি তোমাদের জীবনে যদি কোরআনটা ধরে রাখতে পারো, আমি রাসূল তোমাদের হাসরের মাঠে থাকব। হে উম্মতেরা, আমি রাসূল বলে গেলাম, তোমরা যদি এই কোরআনটা আঁকড়ে ধরতে পারো, আমি রাসূল কথা দিলাম, 30,000 বছরের পুলসিরাতের রাস্তা হীরার চাইতেও ধারালো, চুলের চাইতেও চিকন, অমাবস্যার রাত্রের চেয়েও অন্ধকার। আমি রাসূল তোমাদের পুলসিরাতের ঘাটে আমি রাসূল দাঁড়িয়ে থাকব। আল্লাহর নবী ওফাতের সময়, আল্লাহর নবী ওফাতের সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীর পাশে আসলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বেলাল রে, ও বেলাল, আমার কাছ থেকে তুমি কিছু চেয়ে নাও। আমি দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছি, আমার কাছ থেকে তুমি কিছু চেয়ে নাও। বেলাল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনে আপনি যদি না থাকেন, আমাদেরকে চাওয়ার কিছু নাই। সবচাইতে বেশি পাওয়া আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর নবী আমরা কিছুই চাই না, আমরা চাই শুধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কাকে চাই আমরা? কাকে চাই? রাসূলকে চাই কি চাই না? রাসূলের ভালোবাসার দরকার আছে কি না? বলেন আছে না? আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। কোন বাগানের ফুল গো নবীজি, কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল গো নবীজি, কোন বাগানের ফুল। মায়া মিনার নয়ন মনি, মায়া মিনার নয়ন মনি, জান্নাতি বুলবুল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ কোন বাগানের ফুল গো নবীজি, কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল গো নবীজি, কোন বাগানের ফুল। আবিদুল্লাহর কলিজার টুকরা, আবিদুল্লাহর কলিজার টুকরা, মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনরা কান্না গানে খেয়াল করে শুনুন, আমার নবীজি ওফাতের সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দিয়ে বলতেছেন, বেলাল রে আমি রাসূল বিদায় নিয়ে চলে যাইতেছি। কি হলো? আমি রাসূল বিদায় নিয়ে চলে যাইতেছি, এ বেলাল তুমি আমার কাছ থেকে কিছু চেয়ে নাও। বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা রাসূল ছাড়া তো কিছু চাই না। ওগো নবীজি আপনার কাছ থেকে কিছু চাই না, তবে আপনি বিদায় নিয়ে চলে যাইতেছেন, কাল কিয়ামতের কঠিন দিনে আপনাকে কোন কোন জায়গায় খোঁজ করলে পাবো, জায়গাগুলোর নাম আপনি বলে যান। জায়গাগুলোর নাম বলে যান। মা বোনেরা একটু কান লাগান, খেয়াল করে শুনেন। বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? আমার রাসূল বলতেছে, বেলাল বলতেছে, হাসরের মাঠে কোন কোন জায়গায় খোঁজ করলে আপনি রাসূলকে পাবো, জায়গাগুলোর নাম বলে যান, আর কিছু চাই না। সুবহানাল্লাহ। রাসূল আমার বলতেছেন, ও বেলাল 4টি জায়গায় হাসরের মাঠে আমারে খোঁজ করবা। কয়টি জায়গায়? কয়টি জায়গায়? পাইবা 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 রে বেলাল চারিখানে, দোজকি হাসর পুলিশি রাতার মিজানে, দোজকি হাসর পুলিশি রাতার দোজকে হাসর পুলিশি রাতার মিজানে, পাইবা পাইবা পাইবার বেলাল চারিখানে, দোজকে হাসর পুলিশি রাতার মিজানে, দোজকে হাসর পুলিশি রাতার মিজানে। 4টি জায়গায়। কয়টি জায়গায়? বেলাল রে এই 4টি জায়গায় আমারে খোঁজ করে পাইবা। বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
দোজকের দরজার আগুন, দোজকের আগুন দাও দাও করে আগুন জ্বলবে, 60 গজের এই কোলে কেউ যাইতে পারবে না। ওগো আল্লাহর হাবিব, আপনি ওই দোজকের দরজায় কেন আপনি থাকবেন? আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, বেলাল রে, আমি ওই দোজকের দরজায় দাঁড়িয়ে থাকবো, এই জন্য দোজকের দরজায় দাঁড়িয়ে থাকবো, আমার একটা গুনাহগার উম্মতকে আমি দোজকে যাইতে দিব না, দোজকে যাইতে দিব না। দয়ারে নবী, মায়ারে নবী,